এই বুড়ি কাজ পায় না, তো সেই জন্য কাজ করতে যায়, পয়সা পায় না, না খেয়ে থাকে। তারপরে কি কি সব কমেন্ট করে আজকাল, আমার খুবই অপমান লাগে এই কথাগুলো যে বলে। ভালোবাসার মানুষ আমার দর্শক, কিন্তু আজকাল আমার দর্শক আমাকে ভালোবাসে না বলেই পট করে একটা কমেন্ট করে, এবং সেই কমেন্টে যে একটা মানুষের ভিত নড়ে যেতে পারে সেটা ওরা বুঝতে পারে না। এই দুঃখটা আমার মানে নিয়ে আমি মরবো আর কি। 50 বছর আজকে হলেই হবে কি, আমার আসলে কষ্ট আছে এখানে। তো যাই হোক, আমি এতদিন ভাবিনি, এটা নিয়ে চর্চাও করতাম না। কখনোই ভাবিনি যে আমার গায়ে কোনো দাগ লাগবে, আমি কখনো ভাবিনি যে কেউ আমাকে নেগেটিভ কোনো কথা বলবে, আল্লাহর কসম কোনোদিন ভাবিনি আমি। কিন্তু এটাও যে বলে মানুষ, সেটা আমি এখন বুঝতে পারছি। যাই হোক, বুঝে কোনো লাভ নেই। ভালো নাও বাসতে পারে, বয়স হলে বয়স্ক আর্টিস্টদের কেউ পছন্দ করে না, সেটাও সত্যি কথা আমার দেশে। তো আমার, হ্যাঁ, এটাও সত্যি কথা যে আমি 50 বছরে অনেক প্রাপ্তি ছিল, অনেক পেয়েছি, দর্শকের ভালোবাসা পেয়েছি, দর্শকের কী বলে, এই যে আমাকে দেখার যে যে আগ্রহগুলো দেখতাম, ভাল লাগতো। কারণ আমি জানি না সেই সময় আমার মারা যাওয়ার পরে কেউ দোয়া করবে কিনা, কেউ বলবে কিনা যা কাহারে বেচারি মারা গেছে, এটা বলবে কিনা আমি জানি না। সন্ত দেখতেও পাবো না, জানতেও পারবো না। ধারাবাহিক করতে করতে পরিবার হয়ে যায়। আমি যখন এইসব ইন্ডাস্ট্রি করতাম তখন আমার পরিবার হয়ে গেছিলো সবাই। বাবাকে বাবা ডাকতাম, শ্বশুরকে বাবা ডাকতাম, শাশুড়িকে মা ডাকিনি অবশ্য, দিনার আপাকে। যাই হোক, স্বামীকে স্বামীও ডাকতে পারিনি, কিন্তু মনে হতো, দেবরকে দেবর মনে হতো। এই আর কি, মানে একটা ফ্যামিলি হয়ে যায়। এই ভালো লাগাটা একটা সিঙ্গেল নাটকে হয় না। সারাদিন শুটিং করে দেখা গেলো যে যাওয়ার সময় হাই হ্যালো খোদা হাফেজ চলে গেলাম, ব্যাস শেষ। কিন্তু পরে আবার দেখা হয় ওদের সাথে, বাট একটা ধারাবাহিক করার সময় ওই এক পাতে খাই, একসঙ্গে গল্প করি, একসঙ্গে থাকি, এটা আসলে অনেক ভালো লাগার বিষয়। আমি নাম বলবো না, সেদিন এক শিল্পী সাংবাদিক আসছিল, ভিতরে কথা বলতে, বেরো বেরো বেরো। বেরো কেন বলবে? এটা অপমানজনক। কারণ আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জন্য তোমরা, তোমাদের জন্য আমরা, ঠিক কিনা বলো? তোমাদের মাধ্যমে আমরা দর্শকের কাছে যাচ্ছি। আর আশ্চর্য, যদি একটা একটা সাংবাদিককে ওরা বের করে দেয়, তার মানে তোমরা আমাদের অপমান করছো বলে আমরা তোমাদের অপমান করছি। এটা হবে কেন? এটা হওয়া উচিত না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমি এদেশে জন্মাইছি, এদেশে আমাকে সবাই চেনে, এই দেশের মানুষের কাছে আমি ভালোবাসার পাত্রী। আমি বাইরে, আমার কে চেনে আমাকে বলো? আমি আমার বউ ছেলের সাথে, কতবার বলেছি আমি কথাটা, আমার বউ ছেলের সাথে কোথাও দাওয়াতে যাই, ওরা জানে, আমার ছেলেকে বলে ওর মা আসছে, আর বউকে বলে ওর শাশুড়ি এসছে। ডলি জহুর কোথায় এখানে? আমি যাই করি না, কারণ আমি ডলি জহুর থাকতে চাই। এটা আমাকে তৈরি করতে অনেক সময় লেগেছে, পরিচিত হতে অনেক সময় লেগেছে। আমার এখানকার রিক্সাওয়ালা আমাকে চেনে। এই যে আমি আমার বাসার কাছে উত্তরায় যে হাউসগুলোতে যাই, অনেক অনেক সময়, বেশিরভাগ সময় রিক্সাওয়ালা পয়সা নেয় না। আর না না, আমি এইটা কি আবার, তুমি আমাকে নিয়ে এসছো? বলছি না, রাখে নেই, সেই আপনাকে নিলাম রিক্সা, এটাই তো। তো এই যে ব্যাপারটা, এটা পাওয়া কত বিরাট ব্যাপার, এটা কয়জনে পায় বলো? তোমাদের ক্যামেরা নিয়ে ঘুরে তোমাদের কেউ চেনে না, তোমার কেউ পাত্তা দেবে না, আমাদের পাত্তা দেয়। আমরা তো চাই আপনাকে, আমরা আপনার জন্য তো সবাই আসছি। সিনেমা লাস্টের সিনেমা আপনি করেছিলেন দম, এবং আপনি সিনেমা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। সামনে আসলে সিনেমা ইন্ডাস্ট্রি তো আস্তে আস্তে বড় হয়েছে, এখন মোটামুটি ভালোই চলছে হলে। তা আপনার প্রত্যাশাটা কি আছে সিনেমা শিল্প নিয়ে? বাংলা সিনেমা আমি চাই আমাদের সিনেমা হোক। সিনেমা কেন হবে না? একটা ইন্ডাস্ট্রি ছিল তো, আবার ইন্ডাস্ট্রি দাঁড়াক, আবার সিনেমা হোক, আমাদের দর্শকরা আবার রিল্যাক্স হোক, ওখানে যে এনজয় করুক, মানে একটা কালচার কেন থাকবে না? আমি চাই, আমি থাকি বানার, এটা বড় কথা না, আমি তো থাকার বয়স আর নাইও, তাই না? কিন্তু যারা আছে তারাই করবে, ছবি বানাবে, তোমরা বানাবে, অন্যরা বানাবে, এবং সুযোগ সুবিধা যখন আছে, কেন হবে না? লাস্ট প্রশ্ন, জীবন নিয়ে আপনার উপলব্ধিটা কি? জীবন নিয়ে উপলব্ধি কি? মরণের উপলব্ধি। এখন এনি টাইম মনে হয় মরে যেতে পারি, রাস্তায় বেরোলে মনে মরে যেতে পারি, ঘরে থাকলে মানে আল্লাহ ঘুমের মধ্যে যদি মরে যায়, তাহলে কে দেখবে? কে টেনে বের করবে আমাকে ঘর থেকে? কেউ তো নাই, কেউ জানেও তো না। পচা লাশ বের করে কিনা, এইসব ভয় লাগে আমার। এখন তো কোনো জীবনের কোনো উপলব্ধি নাই রে। নেশাটাই তো আমাকে নিয়ে আসে কাজে। আমি যদি এখন তোমার ঘরে কাজ না করি, আমি ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু আমার নেশার কারণেই আসি। অনেকে ভাবে যে, ওই যে অনেকে কমেন্ট করে, কিন্তু এই বুড়ি কাজ পায় না, তো সেই জন্য কাজ করতে যায়, পয়সা পায় না, না খেয়ে থাকে। তারপরে কি কি সব কমেন্ট করে আজকাল, আমার খুবই অপমান লাগে এই কথাগুলো যে বলে। কেন? আল্লাহ দিলে তো আমার একটা থাকার জায়গা আছে, আমার একটা ঘর আছে, নিজস্ব ঘর, আমার একটা গাড়ি আছে, আমি এগুলো বেঁচেও তো খাইতে পারবো কয়েক বছর, না রে? তো কি দরকার এগুলো বলার? মানুষের, একটা মানুষকে ছোট করে বলার, দর্শকের, কিছু কিছু দর্শকের, সবার কথা বলছে তো অবা। তো এই যে বলে ফেলে না, মানুষকে ছোট করে, এটা ঠিক না। আমাদের যে কোনো মানুষকেই বলা উচিত না। আমার একটা প্রোডাকশনের ছেলে পেলে এখানে যারা থাকে, তাদেরকে আমরা ভালোবাসি। তাদের কোন স্ট্যান্ডার্ড, তাদের কি অবস্থা, তারা কি রোজগার করছে, তারা
কোন অবস্থায় আছে আমরা যদি নাই বুঝতে পারলাম, নাই জানলাম, তাহলে ওদের সঙ্গে আমি এত দিন রাত কেন থাকছি, কেন কাজ করছি ওদের সাথে? ওদের তো আমাকে বুঝতে হবে। ওরা আমার সাথী, ওরা আমার সাথী, সবাই আমরা একসাথে থাকি, এক হাঁড়িতে খাই, একসাথে বসে খাই। ওরা আমাকে খাবার দেয় এনে, একটা পানি দেয়, পানিতে যদি কোনো খারাপ জিনিস দিয়ে দেয় আমি দেখবো না, কিন্তু আমার বিশ্বাস ওদের উপরে। বিশ্বাসটাই তো বড় কথা, সম্পর্কটা তো বিশ্বাসের উপরে হয়। আমার বিশ্বাস না থাকলে তো তোমাদের সাথে হবে না। তোমরা অনেক পাজি বাবা। সোশ্যাল মিডিয়ায় কি আপনার কোনো অ্যাকাউন্ট আছে? আপনি ফেসবুক চালান কি? হ্যাঁ, আমার তো ফেসবুক আছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।